আজকে আরিশভার খাবারে ছিল অর্গানিক নুডলস। তো আরিশভাকে আমি কখনোই বাহিরের নুডলসটা দিই না, সবসময় বাসায় মেক করে অথবা রাইস নুডলস অথবা অনলাইন থেকে ভালো পেজ যাচাই করে অর্গানিক নুডলসটা নেওয়ার চেষ্টা করি। তো আজকে আমি নুডলসটা নিয়েছিলাম অর্গানিক একটা নুডলস। কোন পেজ থেকে নিয়েছি জানতে চাইলে অবশ্যই ভিডিওটা পুরো দেখতে হবে, আমি লাস্টে বলে দেবো। তো এখানে যে অনেক রকমের ছিল, এটা বিটরুটের, তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া, আর হচ্ছে সাদা আটার, ওটা হচ্ছে গমের আর কি। যাই হোক, তো এখানে আমি বিটরুট থেকে অল্প পরিমাণ নিয়েছি। নিয়ে খুব ভালো করে ভেঙে নিব, যাতে হচ্ছে যেহেতু বাবু খাবে তাই খুব ভালো করে ভেঙে নেওয়ার চেষ্টা করবেন আপনারা, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। তারপরে একটা পাতিলে গরম পানি দিয়ে একটু সামান্য লবণ দিয়ে আর হচ্ছে পানিটা একদম ফুটে আসবে, তখন আমি নুডলসটা দিয়ে 2-3 মিনিটের জন্য সিদ্ধ করে নেব। খুব বেশি সিদ্ধ আমি করবো না, আপনাদের বাবুরা যারা নরম খায় তারা একটু বেশি সিদ্ধ করবেন। আরিশ ভাই একটু শক্ত শক্তই খাওয়ার চেষ্টা করে, মানে সাধারণ আমরা যেরকমের খাই সেরকমেরইও খেতে পারে। তাই আমি হচ্ছে এমনি সাধারণ মতো আমি নুডলসটা সিদ্ধ করে পানিটা ফেলিয়ে দিব। তারপরে লাগবে হচ্ছে আমার একটা ডিম। আর চুলায় বাটারটা গরম করে আমি বাটারটা একদম গলে যাওয়ার জন্য ওয়েট করব। তারপরে আমি এই ফাঁকে ডিমটা ফাটিয়ে নিলাম, খুব ভালো করে কাঁটা চামচের সাহায্যে একদম ডিমটাকে খুব ভালো করে ফাটিয়ে দিব। তারপর বাটারটা গরম হওয়ার পর আমি এখানে সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়ার পর আমি দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। তারপরে আমি এখানে একটু মশলা ইউজ করেছি, একটু জিরা গুঁড়া, একটু গোলমরিচের গুঁড়া আর সামান্য পরিমাণের লবণ। তারপরে আমি এখানে ওটস ব্যবহার করেছি 1 চামচের মতো। আপনারা কোনো সবজি অথবা গাজর টাজর থাকলে ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে এখন কোনো সবজি ছিল না, তাই শুধু নুডলস দিব, তাই একটু ওটস দিয়ে দিলাম ভিতরে। ওটসটা সিদ্ধ হতে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। যেই পানিটা ফুটে আসবে সেই তখন আমি একদম ডিমটা দিয়ে দেবো। যেহেতু আমি এক হাত দিয়ে ভিডিও করতেছি তাই অফ ক্যামেরায় আমি ডিমটা খুব ভালো করে দিয়ে দিলাম। ডিমটা ভালো করে একদম পানির সাথে মিশে যাওয়ার পরে আমি নুডলসটা দিয়ে কিছুক্ষণ রান্না করে আমি দিয়ে দিব একটা চিজ। এটা হচ্ছে আলমারাইয়ের চিজ, বাচ্চাদের আলমারাই চিজ খাওয়ানো খুব জরুরি। আমি আরিশভার প্রতিদিনের খাবারে আলমারাই চিজটা রাখার চেষ্টা করি। তো আলমারাই চিজটা দেওয়ার পরে আমি খুব ভালো করে এটার সাথে নাড়িয়ে একটু মিশিয়ে নিব। একটু রান্না করে যেই আমার পাতলা পাতলা ভাবটা চলে যাবে সেই আমি উঠিয়ে নিব। আপনারা চাইলে আর একটু নরম করতে পারেন, আমার বাচ্চা যেহেতু একটু শক্ত খায় তাই আমি এরকমই উঠিয়ে নিলাম। উঠিয়ে আমি একটা পাত্রে পরিবেশন করে আরিশভার কাছে নিয়ে যাব খেতে। মাশাআল্লাহ, আরিশ ভাই এটা খুব পছন্দ করেছে। সবাই অবশ্যই আরিশ ভাইয়ের জন্য অনেক দোয়া করবেন আর আমাদের পেজটা ফলো দিয়ে যাবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।